বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমরা মাইক্রোসফট ওয়ার্ডে মাধ্যমে সিভি তৈরি করা শিখব বা রেজুমে তৈরি করা শিখব। সাধারণত চাকরির ক্ষেত্রে, জব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে রেজুমে একটি গুরুত্বপূর্ণ উপাদান এবং একটি সুন্দর রেজুমে সবসময় চাকরি বা জবের ক্ষেত্রে, স্পেশালি ঊর্ধ্বতন কর্মকর্তাদের আকর্ষণের ক্ষেত্রে অনেক গুরুত্ব বহন করে। তো আমরা একটি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট খুলে ফেলি এবং রেজুমে তৈরির কাজ শুরু করি। আমাদের এই রেজুমে তৈরির ধাপগুলো, আমাদের রেজুমে তৈরির ব্যাপারে দুটি ভিডিও থাকবে। একটি সাধারণ রেজুমে, যা আমরা যে কোনো চাকরির ক্ষেত্রে ব্যবহার করতে পারি। একটি আধুনিক মানের বা অ্যাডভান্স রেজুমে, যা সাধারণত অনলাইন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বা অনলাইন কোনো জায়গায় জব অ্যাচিভের ক্ষেত্রে পাঠানো হয়। তো এই ভিডিওতে আমরা একটি সাধারণ রেজুমে তৈরি করার চেষ্টা করব। যেহেতু আমরা রেজুমেটি A4 পেজে করব, সো আমাদের প্রথম কাজ হবে পেজ সেট আপ করে ফেলা। আমরা জানি সেটা আমরা পেজ লেআউটে গিয়ে করি। তাই প্রথমে আমরা পেজ লেআউটে চলে যাব। পেজ লেআউটে গিয়ে আমরা মার্জিন অপশনে গিয়ে কাস্টম মার্জিনে যাব। এখান থেকে আমরা সবকিছু এখন সেট করে ফেলবো। যেমন আমাদের টপ অর্থাৎ সর্ব উপরে কতটুকু স্পেস থাকবে, ডানে বামে কতটুকু স্পেস থাকবে এবং নিচে কতটুকু স্পেস থাকবে। আমরা সবগুলো স্পেস 0.8 করে দেব। 0.8। ওকে, এখানে চারটাই আমি 0.8 করে দিয়েছি। পোর্ট্রেট, পেপার সেটআপে গিয়ে পেপার A4 পেজ, আর কিছু, সবকিছু মোটামুটি কমপ্লিট। ওকে, আমাদের পেজ সেট আপ হয়ে গেছে। এখন আমরা লেখা শুরু করব। প্রথমে সাধারণত স্টার্টিং এ আমাদের নাম, নর্মালি আমরা যেহেতু ইংরেজিতে রেজুমে যদি তৈরি করি, তাহলে টাইমস নিউ রোমানেই লিখবো। সবচেয়ে সুন্দর ফন্ট মোটামুটি এটা, এবং ফন্ট রাখবো 14-15 এরকম। আমি পেজটাকে একটু বড় করে নিয়ে আসছি যেন দেখতে সুবিধা হয়। তাহলে শুরু করি। রেজুমে অফ মোহাম্মদ জিয়াদ আলম। একটু সুন্দর করার জন্য এটা লিখে দিলাম। এরপর এইখানে প্রথমে ঠিকানা দিই এবং মোবাইল নাম্বার, ইমেল, অর্থাৎ যোগাযোগের জন্য যা যা দরকার সেটা দিই। তো সাধারণত এটার জন্য একটি টেবিল আমরা এখানে করি। কেরল মোহাম্মদ নজরুল আলম
মেহেরপুর ডিস্ট্রিক্ট নীলফামারী। এই আমার ঠিকানা দিলাম এবং এখানে আমার সাথে যোগাযোগের জন্য মোবাইল নাম্বারটাও দিয়ে দিলাম। মোবাইল 1731, ইমেল @gmail.com। ওকে, এখন পেজ অনুপাতে দেখতে পাচ্ছি এখানে আমার ঠিকানা দিয়ে দিলাম। বাম পাশে আমরা আমার একটা ছবি দিব। তাহলে একটা ছবি দেই। ওকে, ইনসার্ট পিকচার। দেখি কোনো ছবি আছে কিনা। একটা ছবি আছে, ইনসার্ট। ছবিটা অনেক বড় হয়ে গেছে। ছবিটাকে সাইজ করার জন্য আমরা জানি র্যাপ টেক্সট করতে হয়। এখান থেকে আমরা বিহাইন্ড টেক্সট দিয়ে দিই। ওকে, এখন ছবিটাকে মাপ মতো নিয়ে আসি। দেখতে পাচ্ছি ছবিটা ওকে। এই সাধারণত প্রথম লাইনটা আমরা কমপ্লিট করে ফেলেছি। নাম যেহেতু এটাই, এটা একটু বোল্ড করে একটু বড় করে দিই। এরপরে ইনফরমেশন দেওয়ার বেলা সাধারণত প্রথমে শুরু করতে হয় অবজেক্টিভ দিয়ে। অবজেক্টিভ মানে আমার লক্ষ্য কি, আমার উদ্দেশ্য কি, অর্থাৎ আমি ভবিষ্যতে কি করতে চাই। বা অনেক সময় প্রশ্ন করেন না জব ইন্টারভিউতে, আজ থেকে 5 বছর পরে আপনি আপনাকে কোথায় দেখতে চান, এটাই মূলত অবজেক্টিভ। তো এই অবজেক্টিভ অবজেক্টিভ। এখন এই লাইনটা যেহেতু একটা পয়েন্ট, এর চাইলে এটাকে একটু কালার দিয়ে দেওয়া যায়। এইভাবে সুন্দর করে যে কোনো একটা কালার দিয়ে দেওয়া যায়। এরপর এখান থেকে আমরা অবজেক্টিভ লিখবো। এরকম লিখতে পারি, building up a challenging and rewardship career in an organization। এটা বানান ভুল দেখাচ্ছে, এর উপর রাইট ক্লিক করি, সঠিক বানান এখানে দেখাবে, এটা ক্লিক করলে চলে আসবে। কিন্তু এটা তো সঠিক বানান নয়।
career. In an organization that provide building up a challenging and rewardship career in an organization that provides yes, structure CAR structure career ADDM advancement within the extent of বানান ভুল থাকলে আমরা এখান থেকে ঠিক করে ফেলতে পারবো opportunities with sincerity commitment self to competency and hard work. লেখাগুলো সোজা করার জন্য আমরা জানি আমাদের এই অপশনটা দিতে হয়, যেটা জাস্টিফাই বা সেন্টেন্স অ্যালাইনমেন্ট সমান চলে আসছে। আচ্ছা, এই অবজেক্টিভ শেষ। এরপরে সিনপসিস, অর্থাৎ সিনপসিস না দিলেও হয় বা ছোট করে বলা যে আমি কি কি পারি, এইটা মূলত এখানে দেওয়া হয়। হোক সেটা আমরা পরে এক্সপিরিয়েন্সেও দিতে পারবো। এরপরে মূলত পার্সোনাল ইনফরমেশন, অবজেক্টে পরে পার্সোনাল ইনফরমেশন। ঠিক একইভাবে আমরা যেহেতু আগেরটাকেও এইভাবে করছিলাম, এখানেও একটু সুন্দর করে একটা দাগ দিয়ে দিলাম। এখন পার্সোনাল ইনফরমেশন আমরা টেবিল করেও দিতে পারি অথবা খালিভাবে দিতে পারি। তো টেবিল করে দিলে মনে হচ্ছে বেশি ভালো হয়, আমরা টেবিল দিই। সাধারণত এইভাবে করে প্রথমে নিয়ে ফেলাই, পরে আমরা টেবিল ছোট বড় বা কম করতে পারবো। তো প্রথমে নাম দেখলাম, এরপরে ফাদার্স নেম, এরপরে মাদার্স নেম, এরপরে ডেট অফ বার্থ, এরপরে বার্থ প্লেস,
বার্থ প্লেসে পরে ন্যাশনাল আইডি নাম্বার, তারপরে ন্যাশনাল আইডি নাম্বার পরে রিলিজিয়ান, তারপরে ম্যারিটাল স্ট্যাটাস, এখান থেকে যদি ঘর বাড়াতে হয় আমরা ট্যাব দিয়েও ঘর বাড়াতে পারবো, অথবা হঠাৎ যদি মাঝখানে কোনো ঘর বাড়াতে হয় এই ডান পাশে ক্লিক করে অর্থাৎ সেখানে একটা ইন্টার দিলেও ঘর মাঝখান থেকে বের হয়ে আসবে। এখানে আমরা ডান পাশে দিয়ে ক্লিক মারলেও একটা ঘর বের হয়ে আসবে, অথবা ট্যাব টিপতে থাকলেও কার্সার কিবোর্ডের ট্যাব বাটনটা টিপলেও ঘর বাড়তে থাকবে। আচ্ছা, এরপরে আছে ম্যারিটাল স্ট্যাটাস করে আর কি দেওয়া যায়, ব্লাড গ্রুপ, এরপরে তারপরে মোবাইল নম্বর, উপরে এগুলো দেওয়া হয়েছে, তারপরেও আবার দেওয়া যায় মোবাইল নম্বর, ইমেল, কতটুকু গেলাম দেখতেছি। আচ্ছা, এখন এখানে আর দুটো জিনিস, একটা হলো কারেন্ট অ্যাড্রেস, একটা হলো পার্মানেন্ট অ্যাড্রেস। আচ্ছা, কারেন্ট কারেন্ট অ্যাড্রেস এখানে আমরা বর্তমানে যেখানে আছি সেটা দিব, কিছু ঘর হবে, অর্থাৎ ভিলেজ, তারপরে পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, ডিভিশন। ঠিক একইভাবে পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ যেখানে পার্মানেন্ট বাড়ি। আমরা সাধারণত চাকরির ক্ষেত্রে বিভিন্ন জায়গায় যেয়ে থাকি, যার কারণে আমাদের কারেন্ট অ্যাড্রেসটা চেঞ্জ হয়, কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস আমাদের সেম থাকবে। সেখানে একইভাবে ভিলেজ, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, ডিভিশন, আরো সাধারণত রোডের নাম কিছু থাকলে সেগুলো দেওয়া যায়। এই আমাদের মূলত পার্সোনাল ইনফরমেশন দেওয়া শেষ। এখন এই জিনিসটাই ইচ্ছা হলে আমরা এই ঘরগুলা রাখতেও পারি, অথবা এই এখান থেকে সাধারণত ঘরগুলো সরায় দেওয়াও যায় বা ডিজাইনও করা যায়। যেমন হোম থেকে এইখান থেকে আমি যদি নো বর্ডার দেই তাহলে এই বর্ডারগুলো আর আসবে না, এরকম ফাঁকা থাকবে। আবার যদি বর্ডার দিয়ে দিই তাহলে বর্ডারগুলো থাকবে। আবার আমরা ডিজাইনে যে এই জিনিসটা বিভিন্নভাবে ডিজাইনও করতে পারি। এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আছে, আবার এইখানেও আছে। এই ডিজাইনগুলো দিলে ভালো হয় যে, কারণ ঘরগুলো আলাদা আলাদা দেখতে সুবিধা, এটাই আর কি। এই ডিজাইনটা সাধারণত মেলে এটার সাথে, এটাও দেওয়া যায়, আরো ক্লিয়ারলি দেখা যাচ্ছে। তো এই ডিজাইনটাই না আমরা রাখলাম। আমাদের উপরে দেওয়া রঙের সাথে আমি মিলাই রাখতে যাচ্ছি, একটু বেশি হয়ে যাচ্ছে। এই ডিজাইনও রাখা যায়। এইটা রাখলাম, ওকে, ঠিক আছে, ডিজাইন হয়ে গেছে। এরপরে আমরা আসি হলো আমাদের এক্সপিরিয়েন্সেও আসা যায়, একাডেমিক কোয়ালিফিকেশনও করা যায়। এখানে যেহেতু জায়গা কম দেখছি, এডুকেশনাল কোয়ালিফিকেশন আমরা শুরু করতে পারবো এখান থেকে।
বা একাডেমিক প্রোফাইলও বলা যায় সেটাকে। একইভাবে আমরা আবার এটাতেও ডিজাইন করলাম। একাডেমিক প্রোফাইল, একাডেমিক প্রোফাইলে আমরা ইচ্ছা করলে সবচেয়ে বড় ডিগ্রি থেকে ছোট ডিগ্রি থেকেও আসতে পারি, অথবা সবচেয়ে ছোট ডিগ্রি থেকে বড় ডিগ্রির দিকেও যেতে পারি, এবং এই ডিগ্রিগুলো আমরা চাইলে টেবিল করেও করতে পারি, অথবা সুন্দরভাবে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা পার্ট করেও করতে পারি। আমি যা বোঝাতে চাচ্ছি, আমি দুই ধরনেরই দেখাচ্ছি। যেমন আমরা এইভাবে লিখতে পারি ডিগ্রি MSc in physics, passed in 2012, then result result first class, institution, আমরা এই জিনিসটাকে একটু ছোট করে আনি। তো একটা বিষয়ের একটা অংশ এক পৃষ্ঠায়, আরেকটা অংশ আরেক পৃষ্ঠায় দেখতে খুব একটা সুন্দর দেখাবে না। আমরা স্পেস দিয়ে সুন্দরভাবে এইভাবে করে ছোট করে আনতে পারি এটাকে। তারপরে এইভাবে এই চিহ্ন আসার পর ধরে টান দিলাম। তারপরে আরো একটা জিনিস এখন দেখাবো, ইনস্টিটিউশন। ইনস্টিটিউশন কারমাইকেল, কারমাইকেল কলেজ, রংপুর, ওকে, আন্ডার ন্যাশনাল ইউনিভার্সিটি। এখন মনে হচ্ছে তারপরেও যদি জায়গা এখানে বেশি লাগে, আমরা এটাকে ধরে সিম্পলি রাইট ক্লিক করে ফন্টে যেতে পারি। ফন্টে গিয়ে প্যারাগ্রাফে গিয়ে আমরা তাদের স্পেসটা কমায় নিতে পারি। কমায় আনলে এটা আরেকটু কাছে চলে আসবে। ওকে, এটা হলো এইভাবে, এটা হলো একটা নিয়ম আমরা ডিগ্রি, অথবা আরেক নিয়মে আমরা ঘর করে, অর্থাৎ যদি এখানে এইভাবে করা যায়, যেমন এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখলাম, মার্কিং করলাম, এরপরে আমরা ঘর করে ফেলতে পারি এইভাবে। প্রথমে হলো ডিগ্রির নাম, কোথা থেকে পাশ করেছে, কত সালে পাশ করেছে, রেজাল্ট কত হয়েছে, আচ্ছা এইভাবে করে আমরা 5-6টা ডিগ্রি করে ফেলতে পারি একবারে। যেমন নেম অফ দ্য সার্টিফিকেট, of the exam, year, board, result, 4টা করলে হচ্ছে, আর কিছু বলতে হয় না। তো নেম অফ দ্য এক্সাম যেমন এসএসসি ইয়ার 2005, বোর্ড রাজশাহী, রেজাল্ট 3.94। আর তো কিছু দেওয়ার প্রয়োজন পড়ছে, তাহলে এই ঘরটা আমরা এইভাবে করে বাদ দিয়ে যেতে পারি। এইভাবে করে এইচএসসি, বিএসসি, এমএসসি দিয়ে আমরা এডুকেশন কোয়ালিফিকেশন শেষ করতে পারি। এরপরে আসবে হলো স্কিলস।
কি কি বিষয়ে আমি দক্ষ। এই জিনিসটাও আলাদা আলাদাভাবে করা যায়, অথবা এইভাবে টেবিলের মাধ্যমে করা যায়। যেমন আমরা দুইভাবেই দেখি। যদি আমরা এইভাবে বলতে চাই যে স্কিলস, এখানে আমরা যদি ঘর করি, যেমন মনে করেন আমরা স্কিলের মধ্যে বলতে পারি এমএস অফিস। এমএস অফিস বিষয়ে আমরা কি কি জানি, যেমন ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, তাহলে আর এগুলো ঘর রাখতেছে না। এরপরে আর কি বলে, অপারেটিং সিস্টেম। এটা বলা যায় উইন্ডোজ 98, উইন্ডোজ 98 টু উইন্ডোজ 10 পর্যন্ত সবকিছুই চালানো যায়। সাথে এছাড়াও আর কি কি সফট টুল জানা থাকতে পারে, সফটওয়্যার যেমন ফটোশপ, ইলাস্ট্রেটর। এছাড়াও ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বাংলা, ইংলিশ, হিন্দি। এছাড়াও টাইপিং, টাইপিং আর একটা খুব গুরুত্বপূর্ণ স্কিল। ইংলিশ টাইপিং 40 ওয়ার্ড পার মিনিট, বাংলা 35 ওয়ার্ড পার মিনিট। এরকম বিভিন্ন জিনিস দেখা যায়। স্কিলসে আরো অনেক কিছু নিয়ে আসা যায়, গাড়ি চালাতে পারি, হোন্ডা চালাতে পারি, এই সেই বিভিন্ন জিনিস, যা যা স্কিল আছে, যা যা দক্ষতা অর্জন করছি, সবকিছু এখানে দেয়া যাবে এইভাবে। আমাদের মোটামুটি প্রথম ইন্ট্রোডাকশন, তারপর অবজেক্টিভস, তারপর পার্সোনাল ইনফরমেশন, একাডেমিক প্রোফাইল। আমরা একাডেমিক প্রোফাইল একটা একটা করেও দিতে পারি, অথবা দুইটা একসাথে ঘরের মাধ্যমে দিতে পারি। স্কিলস ঘরের মাধ্যমে দিতে পারি, একটা একটা করে দিতে পারি। আলাদা কোনো সার্টিফিকেট থাকলে সেগুলাও এখানে উল্লেখ করে দেওয়া যায়। আলাদা কোনো সার্টিফিকেট থাকলে এখানেই আমরা উল্লেখ করে দিতে পারবো। বিএড থাকতে পারে, এমএড থাকতে পারে, এলএলবি থাকতে পারে, বিভিন্ন জিনিস এখানে উল্লেখ করে দেওয়া যায়। এরপরে সাধারণত ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যদি কোথাও কাজ করার দক্ষতা থাকে আমরা সেটাও এখানে তুলে ধরতে পারবো। ওয়ার্ক এক্সপিরিয়েন্স একইভাবে এটাও আলাদা আলাদা ভাবেও দেওয়া যাবে, ঘর করেও দেওয়া যাবে। যেমন মনে করেন যদি অনেক জায়গায় চাকরি করে থাকে, তাহলে আমরা একসাথে যদি এখানে ঘর করে ফেলি সেটাতে সুবিধা হয়। যেমন প্রথম ঘরে থাকবে হলো ডেজিগনেশন, কি পদে চাকরি করা হয়েছিল। তারপরে ঘরে থাকবে হলো এমপ্লয়ি, কারা চাকরি দিয়েছিল। তারপরে ডিউরেশন, কতদিন চাকরি করেছিল। এবং লাস্টে অ্যাড্রেস, এবং এই ঠিক যেখানে চাকরি করেছিলেন সেটা কোথায় আছে। ওকে, ডেজিগনেশন মানে কতদিন কি পদে চাকরি করা হয়েছিল সেখানে নিয়ে আসলাম। এমপ্লয়ার অর্থাৎ বস বা কোম্পানির নাম কি, ডিউরেশন কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত চাকরি করা হয়েছে বা কত বছর চাকরি করা হয়েছে, এবং অ্যাড্রেস সেটা কোথায় আছে। এই হলো ওয়ার্ক এক্সপিরিয়েন্স। আর সাধারণত রেফারেন্সও দেওয়া যায়। রেফারেন্স দেওয়ার প্রয়োজন পড়ে যদি নির্দিষ্ট কোনো কোম্পানি থেকে রেফার থাকে, তখন রেফারেন্স দেওয়ার প্রয়োজন পড়ে। লাস্টে যদি কোনো হবিস থেকে থাকে
যে হবিসগুলো উল্লেখ করলে সেই জবের ক্ষেত্রে প্লাস পয়েন্ট হিসেবে সেটাকে দেখা হবে, সেগুলো এখানে ডট ডট দিয়ে বিভিন্ন, যেমন ফটোগ্রাফি, অথবা ফুটবল, এইরকম বিভিন্ন কালচারাল ইভেন্ট, cultural and humanitarian activities, বানানো এটা ভুল হয়েছে, আচ্ছা ওখানে ইয়া দেয়নি, VITIES অ্যাক্টিভিটিস, এরকম বিভিন্ন জিনিস দিয়ে সেটাকে সুন্দরভাবে বুলেট দিয়ে দেখানো যায়। এবং সবার লাস্টে আই solemnly affirm that, অর্থাৎ লাস্টে সত্যায়িত করা যে উপরে সকল কথা যা আমি লিখেছি, I solemnly affirm that the above information is true to the best of my knowledge. ওকে, লাস্টে এখানে স্বাক্ষর। এই হলো মোটামুটি লাস্টে ডান পাশে এটাকে ডান পাশে রেখে স্বাক্ষর দিলে হয়ে গেল। এই হলো আমাদের 2 পেজের একটা সিভি। এইভাবে করে আমরা খুব সুন্দরভাবে আমাদের একটা সিভি তৈরি করে ফেলতে পারি। নেক্সট ভিডিওতে আমরা আধুনিক বা অ্যাডভান্স সিভি, যেটা অনলাইনে আপলোড করার জন্য বা অনলাইনে কাউকে দেওয়ার জন্য কিভাবে তৈরি করতে হয়, এটা শিখব। ধন্যবাদ সবাইকে।